দাঁতনে তালদা গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সভায় যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ। শনিবার বিকেলের এই সভা থেকে তিনি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন। বর্তমান পশ্চিমবঙ্গকে বোমা শিল্প ও বেকারের রাজ্য হিসেবে অভিহিত করে তিনি বলেন, রাজ্যের বর্তমান অবস্থা দেখে তিনি ব্যথিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি কটাক্ষ করে বলেন, এবারের নির্বাচনে তৃণমূলের পুরনো সব কৌশল আর কাজে আসবে না। সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করা কিংবা নির্বাচনের আগে চোট পাওয়ার মতো ঘটনা আর ঘটছে না, কারণ সময় ফুরিয়ে আসছে। মানিক সাহা আরো অভিযোগ করেন, একসময়ের সমৃদ্ধ পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশের পথে হাঁটছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন পশ্চিমবঙ্গ শুধুমাত্র বোমা শিল্পের জন্য বিখ্যাত হয়ে উঠেছে, যেখানে বোমা বানানো আর ঢিল ছোড়াই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন ও শিল্পায়নের তুলনা টেনে তিনি সাধারণ মানুষকে এই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে বলেন। একজন নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের এমন খারাপ অবস্থা কেন, সেই প্রশ্ন তুলে তিনি ভোটারদের এই নির্বাচনের গুরুত্ব নিয়ে ভাববার অনুরোধ জানালেন। আগের থেকে আর আমাদের এখানে, শুধু এখানে না, আমি সমস্ত পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি। তো যে এখানে তো এই দাঁতনে যিনি দাঁড়িয়েছেন এই অ্যাসেম্বলিতে, আমাদের খুবই পরিচিত মুখ অজিত কুমার জানাজি, ওনার সমর্থনে আজকে এসছি এখানে, এবং এর আগেও আর দুটো জায়গায় আমি সেরে এসছি। তো আমার মনে হয় এবার রেসপন্স যা দেখছি সমস্ত পশ্চিমবাংলায়, তো পশ্চিমবাংলায় যে এইবার যে পরিবর্তনের যে হাওয়া, সেটা কিন্তু বইছে। কারণ মানুষ আসলে শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। এবং যে অশান্তির বাতাবরণের কারণে মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। তো 15 বছর আগে এই তৃণমূল সরকারকে এনেছিল মানুষ, কিন্তু ওনারা যেভাবে সরকার চালাচ্ছে সেটা আমি বলবো যে কমিউনিস্টরা যেভাবে চালিয়েছে তার ডাবল ফোল্ড আমি বলবো ওনারাও চালাচ্ছে। তো এইভাবে মানুষ অতিষ্ঠ আছে এখন, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন যেসব স্ক্যামে ওনারা কিন্তু জড়িত রয়েছে। বেশিরভাগ মিনিস্টার জেল ঘুরে এসছে, অনেকে জামিনে আছে। তাছাড়া এদের সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে এই যে সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ, এই ধরনের যে একটা বাতাবরণ, গণতন্ত্রের টুটি টিপে ধরা, মানুষকে তার যে কথা বলার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত রেখেছে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন যেসব এখানে ত্রিপুরা থেকে আমি এসছি, আপনারা সবাই জানেন ত্রিপুরাতেও কমিউনিস্টদের সময়ে যে 10,323 যারা চাকরি দিয়েছিল অন্যায়ভাবে, সেটা আমাদের হাইকোর্ট থেকে সেটা বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্টও বাতিল হয়। এখানেও কিন্তু একই ধাঁচে মানে প্রচুর যারা চাকরি পেয়েছিল তাদের আজকে আদালতে কিন্তু ঝুলে আছে। তো সেই অবস্থার মধ্যে মানুষ এখন দেখছে এখানে সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ এবং কমিশন রাজ, চারিদিকে যে অবস্থা। এবং এখানে ইন্ডাস্ট্রি নেই, এখানে কোনো রকম ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না। এবং একটা সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কোথায় গেল সেই রবি ঠাকুরের বাংলা, কোথায় গেল আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, রাজা রামমোহনের বাংলা? কোথাও তো দেখা যাচ্ছে না এখন। তো সংস্কৃতির অপসংস্কৃতি এখানে হচ্ছে। তো মানুষ চাইছে আবার সেই পুরনো বাংলাকে আবার ফিরে আনার জন্য। এর জন্য এইবার তৃণমূলের মানে বিসর্জন, এর মধ্যে মানে আর বিন্দুমাত্র মানে আমি বলবো না কিন্তু পরন্তু নেই, হবে এটা ধরে রাখতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চায় একটা ট্রান্সপারেন্সির সরকার। এবং সবচেয়ে বড় আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। যদি পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিনের সরকার হয়, তাহলে এখানে উন্নয়নের একটা দিক উন্মুক্ত হবে। এবং এর জন্য আমি সমস্ত আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমি বলবো যে আপনারা দুবারে এখানে ইলেকশন হচ্ছে, আপনারা সবাই জানেন। তো সেই ইলেকশনে সকাল সকাল গিয়ে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে
বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, আসাম থেকে সব পরিচয়ী নেতারা এসছে, কিন্তু বাংলায় কোনো পরিবর্তন হবে না, প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেস। উনি তো ওনার কথা বলছেন, কিন্তু আমরা তো এর আগেও তো দেখেছি উনি তো পরিবর্তন করেই উনি এসেছিলেন। তো আলটিমেটলি তো জনতা জনার্দন মানুষ তো বুঝতে পারছে কিভাবে সরকার চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বেশি আত্মবিশ্বাস ভালো নয়, বলার জন্য মানুষকে বোঝাচ্ছেন। এবার এসআইআর হয়েছে, আপনারা জানেন যে একটা তুষণের যে রাজনীতি এতদিন ধরে করে এসছে, বর্ডার খুলে রেখেছে, সেখানে তারা এই আমাদের যে সেখানে ফেন্সিং দিতে দেয় না, জমি দেয় না, সবাই জানে রোহিঙ্গাদের এখানে এনেছে। তো এতে করে এখন চিন্তার কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। আপনার নেতৃত্বে ত্রিপুরায় সরকার, বিজেপি আপনার নেতৃত্বে ত্রিপুরায় সরকার, এখানে মমতা সরকারের সঙ্গে কি পার্থক্য রয়েছে? দেখুন, এক তো ভাষাগত দিক দিয়ে যদি বলেন এবং কালচারের দিক দিয়ে বলে ত্রিপুরার সাথে পশ্চিমবাংলার কিন্তু খুব ভালো মিল। এবং আমাদের ত্রিপুরাতে একটা যাকে বলে সুশাসন যাকে বলে, সেখানে কিন্তু সেটা আছে। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরাতে এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে নিচের দিক দিয়ে 3rd পজিশন কিন্তু ল অ্যান্ড অর্ডারে। মানে যদি আমরা এটা কিন্তু আমাদের রিপোর্ট না, এটা ক্রাইম ব্যুরো রিপোর্ট, এটা চলে এসছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং 20 বছরের মধ্যে ত্রিপুরাতে ক্রাইম যে হয় সেটা প্রায় 8.2% একটা রেকর্ড সেখানে কমে এসেছে। ত্রিপুরাতে সময় সময় আমি ডিএ দিচ্ছি, ডিএ আমরা ছোট একটা রাজ্য, মানে 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরও আমরা প্রায় 350-এর উপরে আমরা ন্যাশনাল স্তরে আমরা কিন্তু প্রাইজ পেয়েছি। এবং নীতি আয়োগ আমাদেরকে ত্রিপুরা স্টেটকে বলেছে যে ফ্রন্ট রানার স্টেট। জিএসডিপির যদি কথা বলেন তো সেই দিকেও কিন্তু আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd বেস্ট। আপনি যদি পার ক্যাপিটা ইনকামের বলুন 2nd বেস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। এবং বিশিষ্ট যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা নিবেশ করতে চাইছে ত্রিপুরাতে কিন্তু মানুষ আসছে। তো এই হচ্ছে ডিফারেন্স, এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছে না, আমাদের এখানে মানুষ তাকিয়ে আছে। আর ডাবল ইঞ্জিন সরকার হলে খুবই লাভ হয়, এটা সবাই বুঝতে পারছে এখন। আর এখানে যেভাবে ওনারা চালাচ্ছেন, একটা চারিদিকে একটা স্ক্যামের রাত চালাচ্ছে, মানুষ এগুলো ধরে ফেলেছে, এগুলো দিয়ে একটা সরকার চালানো যায়। কালকে 3টে বিল পাস হলো না, কেন্দ্রীয় সরকার কালকে 3টে বিল পাস করাতে পারেনি। না, আমি তো একটা যে মেইন বিল হচ্ছে সেটা হচ্ছে মহিলার যে নারী সশক্তিকরণের যে অভিযান, সেই বিষয়ে আমি বলবো যে এটা কিন্তু যারা মহিলাদের, মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদের তাদের অধিকার রাজনৈতিকভাবে দিতে চাচ্ছেন, কিন্তু সমস্ত ইভেন তৃণমূল ইনক্লুডিং তৃণমূল তারাও চাইছে না, বিরোধিতা করেছে। কিন্তু এতে করে সমস্ত মহিলারা সমাজের 50% মহিলা, তো ন্যাচারালি ওনারা কিন্তু একটা আক্রোশে রয়েছেন যে কোনো অবস্থায় এটাকে ভালো চোখে নেননি। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে, ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ। ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে।
তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।